অনেকেই আমরা প্রশ্ন করি যে ডুয়েট ভিডিও কিভাবে আপনি নিজের অরিজিনাল ভিডিও আকারে আপনি মেক করতে পারবেন, বা ডুয়েট ভিডিও দিয়ে অনেকেই মনিটাইজেশন পাচ্ছে, আপনিও কিভাবে ডুয়েট ভিডিও আপনার অরিজিনাল ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড দিতে পারবেন এবং সেখান থেকে আপনি অনেকাংশে রিচ পাবেন। সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তো অবশ্যই দেখবেন এবং আপনি যদি ফরেন কান্ট্রির কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিনতে বা বিক্রি করতে চান মনিটাইজেশনের জন্য, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন jet2u.com। তো যেটা বলছিলাম যে আপনি ডুয়েট ভিডিও কিভাবে এডিট করলে একদম অরিজিনাল আপনার ভিডিও হবে, সেখানে কোনো কপিরাইট আসবে না, রিউজ আসবে না, বা আদার যে পলিসি ইস্যুগুলো সেগুলো আসবে না, কিভাবে সেটা করবেন। তো সেটা দেখার জন্য অবশ্যই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করলে কিন্তু আপনার লাভ। ভিডিওর শেষে একটা সিক্রেট আছে, আপনাকে বলে দিব। তো প্রথমে আপনাকে ডুয়েট ভিডিও করার জন্য ভিডিও চয়েস করতে হবে। তো এবারে আসি যে আপনি কোন ধরনের ভিডিওগুলো চয়েস করবেন। তো আমরা দেখি যে অনেকেই যে ভিডিওগুলো অনেকাংশে আমরা পাই যে রিচে ফর ইউতে যে ভিডিওগুলো আসে, সেই ভিডিওগুলো আমরা ডাউনলোড দিয়ে সেটা ডুয়েট করে কিন্তু আমরা আপলোড দিয়ে দিই। এটা কিন্তু একদমই করা যাবে না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দেখেন যে ফেসবুকে যে ভিডিওটা আপনি পাবেন স্ক্রল করতে করতে, সেই ভিডিওটা তো আপনি নিতে পারবেন, তবে তার একটা নিয়ম আছে, সেটা আমি পরে বলছি। এবং আপনি যে ফেসবুকে যে ভিডিওটা পাবেন, দেখেন এরকম ভিডিও কিন্তু আপনি টিকটকে পাবেন যে বাংলাদেশ অ্যালাউ যে টিকটকটা রয়েছে। তারপর আপনি যদি চায়নাতে কিন্তু গুগলের কোনো প্রোডাক্ট নাই, আমরা সবাই জানি যে চায়নার টিকটক থেকে কিন্তু আপনি ভিডিওগুলো ডাউনলোড দিতে পারবেন। তো ফেসবুক থেকে ডাউনলোড কিভাবে ডুয়েট বানাবেন সেটা তো আমি বলবোই। তার আগে বলবো যে টিকটক বা আদার্স কান্ট্রি থেকে যখন আপনি ভিডিওগুলো ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পর আপনি কিন্তু সেটাকে ডুয়েট করতে পারবেন এডিটিংয়ের মাধ্যমে। আপনার অরিজিনাল ভিডিও বানিয়ে দিবেন। অবশ্যই কিন্তু ওয়াটারমার্ক ছাড়া লাগবে। ধরুন আপনি অন্য জায়গা থেকে ভিডিওগুলো আপলোড দিলেন এবং আপলোড দেওয়ার পর এডিট করবেন কিভাবে। আপনি ধরেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে উপরের অংশটাতে আপনি দিবেন হচ্ছে যে ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন সেটা, এবং ভিডিওর নিচের অংশটাতে দিবেন আপনার ফেসটা। এবং সেই যে ভিডিওটা ডাউনলোড করেছেন আপনি, সেই ভিডিওটা কিন্তু ভয়েসটা কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র ফুটেজটা আপনি ব্যবহার করতে পারবেন এবং ভয়েসটা আপনাকে দিতে হবে। আমি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, স্ক্রিনের এক পাশে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে ভিডিওটা আসলে আপনি ফ্রেমে নিয়ে আসবেন। ভিডিও এডিটটা কিভাবে করবেন সেটা আশা করি আপনাদেরকে দেখাতে হবে না। যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানান, আমি পরবর্তীতে কিভাবে ডুয়েট ভিডিও এডিট করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি এখন, যারা ভিডিওগুলো এডিট করতে পারেন। তো এই তো গেল যে আপনি টিকটক থেকে ডাউনলোড দিবেন, ইউটিউব থেকে ডাউনলোড দিবেন, অথবা ইউটিউব থেকে না, টিকটক অথবা চায়না টিকটক থেকে যখন ভিডিওগুলো আপনি ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পর একদম 50-50 করবেন। আপনার ফেস 50% থাকবে এবং সেই ভিডিওর ফুটেজটা 50% থাকবে। তো ভিডিওটা থাকার পর আপনাকে অবশ্যই আপনার ভয়েসটা দিতে হবে। তো ভয়েসটা দিয়ে যখন আপনি ভিডিওটা আপলোড দিবেন, আপনি যখন ভিডিওটা এডিট করবেন, সাথে সাথে কিন্তু যে ডাউনলোডকৃত ভিডিওর একটু কালারটা চেঞ্জ করে দিতে হবে। যে কালারটা চেঞ্জ করে আপনি সেই ভিডিওটা এক্সপোর্ট করে সম্পূর্ণভাবে সাজানোর পর আপনি সেই ভিডিওটা আপলোড দিতে পারবেন। তো এবারে আসি ফেসবুক বা ইউটিউবের ভিডিও কিভাবে আপনি ডাউনলোড দিয়ে আপনার ফ্রেমে নিয়ে সেটা অরিজিনাল ভিডিও বানাবেন। তো ফেসবুকে যে ভিডিওগুলো দেখবেন যে রিমিক্স অপশনটা রয়েছে, সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড দিবেন। সেই ভিডিও ডাউনলোড দিয়ে যে সরাসরি আগের মতোই দিয়ে দিবেন, বিষয়টা কিন্তু এরম না, আমি বলতেছি আপনাকে। আবার ইউটিউব শর্টসে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো রিমিক্স আছে কিনা বা ডুয়েট করা যায় কিনা সেটা দেখার পর কিন্তু আপনি সেই ভিডিওটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর আপনি এখন ভিডিও এডিট করবেন। এডিট করার জন্য আপনি এডিটিং অ্যাপসে চলে যাবেন। সেখানে অবশ্যই আপনি 50-50 তো অবশ্যই করবেন। ফেসবুক এবং ইউটিউব থেকে যে ভিডিওটা ডাউনলোড দিয়েছেন সেই ভিডিওটা ফ্লিপ করে দিবেন, মানে যে ভিডিওটা যদি যেভাবে থাকে একটু উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পর সেটা অবশ্যই কালার গ্রেডিং করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে যেটা মানানসই হয়, এবং সেটার অডিওটা একদমই অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনি আপনার নিজস্ব ভয়েস দিয়ে সেই ফুটেজটাকে আপনি আপনার কন্টেন্ট বানিয়ে দিবেন। মানে আপনি ভয়েসে যেটা বলবেন যাতে সেই ফুটেজে সেটা থাকে, অথবা সেই ফুটেজে যেটা দেখানো হয়েছে আপনি সেই রিলেটেডই কথা বলবেন, তাহলে সেটা কিন্তু অরিজিনাল আপনার কন্টেন্ট হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আপনি ভিডিও দিলে কোনো রকম ইস্যু আসবে না, কপিরাইট আসবে না, রিইউজও আসবে না, কারণ আপনি সেটাকে ডকুমেন্টারি হিসাবে আপনি আপনার নিজের ভিডিও কিন্তু মেক করে ফেলতেছেন। তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু আবার লং ভিডিও বানানো যাবে না। লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু অন্য একটা নিয়ম রয়েছে, সেটা আমি পরবর্তী বা অন্য কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। এটা শুধুমাত্র আপনি ফেসবুকে রিলস ভিডিওতে আপলোড দিতে পারবেন। চাইলে এটা আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন, টিকটকে আপলোড দিতে পারেন, আপনার যেখানে ইচ্ছা। আপনি এডিট করার পর সেই ভিডিওটা আপনি
আপনি যেখানে ইচ্ছা হয় আপনি সেখানেই কিন্তু আপলোড দিতে পারবেন, একদম নিজের অরিজিনাল কন্টেন্টটা হয়ে যাবে। তো বুঝতে পারছেন কিভাবে অন্যের ভিডিও, ডুয়েট ভিডিও নিজের অরিজিনাল কন্টেন্ট হিসাবে পাওয়া যায়। তো অনেকেই দেখি যে অন্য জায়গা থেকে ভিডিওগুলো ডাউনলোড দিয়ে 50-50 করে আপলোড দিয়ে দেন, তাতেই কিন্তু আপনার ভিডিওটা অরিজিনাল আপনার হয়ে গেল না। আপনাকে সেই ভিডিওতে কিছু না কিছু কারিশমা তো অবশ্যই দেখাতে হবে। আপনি কিভাবে ডুয়েট ভিডিও, অরিজিনাল ভিডিও বানান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আজকের এই ভিডিওর পর আপনি কি কি নতুন ইনফরমেশন পেলেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আপনি যখন যেটা বলছিলাম ভিডিওর শুরুতে সিক্রেট, সেটা হচ্ছে আপনি যদি ভিডিও রিলেটেড কমেন্ট করেন, আমি সেই কমেন্টটা আমি ইউটিউব প্লাস ফেসবুকে কিন্তু আপলোড দিয়ে আপনার ভিজিবিলিটি বা আপনার পরিচিতিটাকে কিন্তু আমি তুলে ধরতে পারবো। এতে করে কিন্তু আপনারই লাভ, আপনি রিচ পাবেন, ভিউজ পাবেন, সব কিছু কিন্তু পাবেন। তো এরকম একটা সাপোর্ট আসলে দরকার হয়, কারণ অনেকেই যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি জানি সবাই কষ্ট করেন, জাস্ট একটু ধাক্কা যদি তাদেরকে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা সাকসেস হয়ে যাবে, এটা আমি জানি। তো এই ধাক্কাটাই হচ্ছে আমি আপনাদেরকে দিব, কথা দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তো কে কোন পর্যন্ত এগিয়েছেন বা কতটুকু সাকসেসের দ্বারপ্রান্তে আছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি লাইভে এসে আপনাদের সাথে কথা বলতে হয় সেটাও বলে দিবেন, আমি একটা লাইভ আপনাদের জন্য করব যেখানে শুধুমাত্র আপনাদের প্রবলেমগুলো সলভ করব। তো ভিডিওটা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।